হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কুকিং বাই মৌসুমী চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা দুর্দান্ত স্বাদে মজাদার ডেজার্ট রেসিপি। বাসায় থাকা অল্প কয়টা উপকরণ দিয়ে ডেজার্টটা বানিয়ে নিতে পারেন, আর ডেজার্টটা খেতে কিন্তু ভীষণ মজার। আপনারা চাইলে যে কোনো অকেশনে ডেজার্ট আইটেম হিসাবে এই ডেজার্টটা রাখতে পারেন। ডেজার্টটা বানানোর জন্য প্রথমেই লাগবে লাচ্ছা সেমাই। এখানে আমি বাসায় তৈরি লাচ্ছা সেমাইটা ইউজ করছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের লাচ্ছা সেমাই ইউজ করতে পারেন। এখন লাচ্ছা সেমাইটাকে একটু হাত দিয়ে গুঁড়ো করে নেব। দেখেন ঠিক এরকম করে গুঁড়ো করে নিয়েছি। এখন একটি সাইডে রেখে দেব। আর অন্য পাশে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা যখন গলে যাবে এ পর্যায়ে দিয়ে দেব সেমাই। সেমাইটা দিয়ে ঘিয়ের সাথে একটু ভেজে নেব। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রেখে সেমাইটাকে ভেজে নিতে হবে। সেমাইটাকে এখানে ঘিয়ের সাথে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দেব 1/4 কাপ চিনি। এখানে চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। এখন দিয়ে দেব 2 চামচ গুঁড়া দুধ আর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। যারা মিষ্টির মধ্যে লবণ খেতে পছন্দ করে না তারা লবণটাকে স্কিপ করতে পারে। এখন সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে 2-3 মিনিটের মতো হালকা আঁচে ভেজে নেব। 2-3 মিনিটের মতো ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব কনডেন্স মিল্ক। আপনারা চাইলে কিন্তু এখানে কনডেন্স মিল্কের পরিবর্তে লিকুইড দুধটা ইউজ করতে পারেন। তবে কনডেন্স মিল্ক দিয়ে যদি ডেজার্টটা বানান তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। দেখেন চিনি আর কনডেন্স মিল্কটা গলে গিয়ে কিন্তু ঠিক এরকম হয়েছে। আমি আরেকটু কনডেন্স মিল্ক দিয়ে দিব, দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন দিয়ে দেব সামান্য পরিমাণে জর্দার রং। আপনারা চাইলে কিন্তু এখানে জর্দার রংটা স্কিপ করতে পারেন। এখন সেমাইয়ের মধ্যে ফুডস কালারটা কিন্তু ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব। আর এই পর্যায়ে সেমাইটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে একটি বাটির মধ্যে নিয়ে নেব। নিয়ে সেমাইটাকে হালকা একটু ঠান্ডা করে নেব। এই পর্যায়ে সেমাইটাকে বেশি ঠান্ডা করা যাবে না। বেশি যদি ঠান্ডা করেন তাহলে কিন্তু ডেজার্টের শেপটা দিলে ভালো আসবে না। এই পর্যায়ে কিন্তু হালকা গরম আছে সেমাইটা। এখন ডেজার্টের শেপটা দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো ডেজার্টের শেপটা দিয়ে দিতে পারেন। আমি কিন্তু ঠিক এরকম চারকোনা করে ডেজার্টের শেপটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে গোল করেও নিয়ে নিতে পারেন। এখানে লাচ্ছা সেমাইয়ের ডেজার্টটা আমি ঠিক এরকম করে শেপ দিয়ে দিয়েছি। এভাবে বাকি সবগুলো ডেজার্ট আমি একইভাবে বানিয়ে নেব। আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখতে পারেন লাচ্ছা সেমাইয়ের ডেজার্টটা। দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। লাচ্ছা সেমাইয়ের ডেজার্টের উপরে একটু ডেকোরেশন করার জন্য কিশমিশ আর পেস্তা বাদাম দিয়ে আমি ডেকোরেট করে নিয়েছি। দেখেন মাশাআল্লাহ ডেজার্টটা কতটা দেখতে লোভনীয় হয়েছে। লাচ্ছা সেমাইয়ের ডেজার্টের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে।